আপনাদের সবারই অভিযোগ, বাড়িতে ডিম রান্না করলে রেস্টুরেন্টের মতো স্বাদও আসে না, কালারও আসে না। তো আজকে আমি একদম রেস্টুরেন্ট টাইপে গড়ে থাকা জিনিস দিয়ে আপনাদেরকে ডিম রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আর এখানে গাইস কোনো রকমের টমেটোও লাগবে না, দইও লাগবে না, একদম গড়ে থাকা সামান্য জিনিস দিয়ে আমি একদম রেস্টুরেন্ট টাইপের ডিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর কি সিগারেট মশলা দিলে ডিমের রেসিপি দুগুনা স্বাদ হয়ে যায় ভিডিওর মধ্যে আছে। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, না হলে স্পেশাল মশলা আপনারা মিস করে দেবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আর গাইস, আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি আজকে রেস্টুরেন্ট টাইপের ডিমের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আশা করি সবাই ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে মূল রেসিপিটিতে দেখিয়ে দিই আপনাদেরকে। তো গাইস, এখানে আমি 6টা ডিম নিয়েছি। প্রথমে 6টা ডিম বয়েল করে নিয়েছি, এরপরে আমি ডিম টেন্টে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর গাইস, এখানে আপনারা যে কোনো ডিম ইউজ করতে পারবেন। আমি এখানে নিয়েছি হাঁসের ডিম। তো এখন বৃষ্টির দিন হাঁসের ডিম অ্যাভেলেবল পাওয়া যায় আমাদের গ্রামে। তো আপনারা চাইলে ব্রয়লারের ডিম নিতে পারেন অথবা মুরগিরও ডিম নিতে পারেন। আর যে এই পর্যন্ত দেখে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করার অনুরোধ রইল। আর ভিডিওটা পছন্দ লাগলে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকে যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখে, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর এইরকম সহজ সহজ রেসিপি আমি আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করব। আগে সবাই বলে ডিম ভালোভাবে বয়েল করলে ডিমের খোসাটা সুন্দরভাবে উঠে যায়। তো দেখুন, দেশি ডিমে একই প্রবলেম, জানি না কেন এরকম হয়। আমি ভালোভাবে বয়েল করে নিলাম, এরপরে দেখেন ডিমের সাদা অংশ কিছু উঠিয়ে গেছে খোসার সাথে। আর গ্যাস, যদি আমার কথার কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গ্যাস, এরকম ডিম রান্না করে দিলে সবাই তো রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবে। আর গাইস, এক হাঁড়ি ভাত তো নিমিষেই শেষ হয়ে যাবে। ছোটো বড়ো সবাই ছেটে ফুটে খাবে গাইস। আর গাইস, আমার বাচ্চারা ফরমাইশও থাকে এরকম ডিম আমাদেরকে রান্না করে দাও। আর এরকম ডিম রান্না করে দিলে ওরা এদিন আর কোনো ঝালা যন্ত্রণা করে না, নিমিষে খানে শেষ করে দেয়। আর এরকম গাইস স্বাদের রান্না করে সবাই মন জিতে নিতে পারবেন। আর গ্যাস, যে কোনো রান্না একদম ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন, দেখবেন অনেক স্বাদের হয়। সো গাইস, দেখো আমার ডিমের কষাটা আমি ছুটিয়ে নিয়েছি। এখন আমি একটা চাকুর সাহায্যে ডিমে এরকম লম্বা লম্বা করে একটু কেটে দেব। না কাটলে গ্যাস ডিমের ভিতরে মশলা ঢোকে না, আর ডিম স্বাদও আসবে না। এরপরে গ্যাস আমি পরিমাণ লবণ দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, আর লঙ্কা মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে হাতের সাহায্যে ভালো মতো মশলাটা ডিমের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এরকম গ্যাস হাত দিয়ে করলে ডিমে ভালোভাবে মশলাটাই লেগে যায়। তো দেখো আমার ডিমটা কীরকম হয়েছে। এরপরে গ্যাস আমি গ্যাসে চলে গেছি, গ্যাসে গিয়ে একটা প্যান বসিয়েছি, প্যানে সামান্য সয়াবিন তেল দিয়েছি। এরপরে গ্যাস আমি ডিমটাই ভালোভাবে ভেজে নেব। তো গ্যাস দেখো আমার ডিমটাই ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাই উঠিয়ে নিচ্ছি। আর ডিমটাইতে কালার দেখো গ্যাস কীরকম লালচে হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে গ্যাস। তো দেখতেই পাচ্ছেন আপনারা। আর তারপরে গ্যাস আমি আরও একটা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি, তারপরে এঞ্জেল তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ দুইটা। এখন গ্যাস একটু সময় আমি পেঁয়াজটা ভেজে নেব, যত সময় পেঁয়াজটা নরম হয়ে আসে না। তো দেখো গাইস আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, তারপরে পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ লঙ্কা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপরে সামান্য জল দিয়ে দিচ্ছি। আর গ্যাস পেঁয়াজ এমনও ভাজবো না যে লালচে করে ভাজলে আমার ডিমের রান্নাটা কালচে হয়ে যাবে।
তো আমি এরকম নরম নরম করে ভাজবো গাইস। আর আমার মশলাটাই লালচে করে ভাজলে আমার মশলাটাই ঠিক মতো হবে না। তো দেখুক আমার মশলাটা কীরকম হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। আর দেখুক গাইস আমার পেঁয়াজটা একদম গলে গিয়েছে। এরপরে আমি বেটে রেখেছিলাম সামান্য রসুন আর সামান্য আদা দিয়ে আবারও ভালোভাবে মশলাটাই বেজে নেব। জল যত সময় শুকিয়েছে না তত সময় আমি মশলাটাই ভালোভাবে বেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কীরকম হয়েছে। আর গাইস মশলাটাতে সেন্ট অনেক সেন্ট আসতেছে, যে রসুন দিয়েছি আদা দিয়েছি। আর এরপরে গ্যাস আমার মশলাটাই ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাই দিয়ে দিচ্ছি, ডিমটাই দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু বেজে নেব। তো দেখতে পারটা আমার ডিমটা কীরকম আমি বেজে নিচ্ছি। আর এই রকম যেরকম আমি করতেছি এই রকম করে করে আপনারা যদি রেসিপিটা রান্না করেন তাহলে দেখবেন অনেকটা টেস্টি হবে, অনেক স্বাদের হবে। তো একটু সময় আমি বেছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমের মধ্যে জল দিয়ে দিচ্ছি গ্যাস। তো জল দিয়ে আমি আবার ভালোভাবে মশলাটায় সব দিকে চুটিয়ে নিচ্ছি ভালোভাবে। আর দেখুন আমার জল দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু সময়ের জন্য রেখে দেব। আর ঢাকনা দিয়ে ডাকবো না, আমি এরকম উদলাই রেখে দেব। আর দেখতে পারেন আমার ডিমটাই হয়ে আসছে। আর এখন আমি একটু একটু নাড়াচাড়া করে দেব। আর এরপরে গ্যাস আমি ধনিয়া পাতা কেটে নিয়েছিলাম, তো ধনিয়া পাতাটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তো দেখো আমার ডিমের রেসিপিটা একদম বনে রেডি হয়ে গেছি। আর দেখো ডিমের কীরকম লবণীয় হচ্ছে, আর কালার দেখো ঠিকঠাক কালার এসেছে। তো অনেক টেস্টি হয়েছে গাইস, একবার বানিয়ে এই রেসিপিটা দেখবেন। তো দেখুন এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি গাইস। আর গাইস আমার ভিডিওটা ভালো লাগে যদি সবার সাথে শেয়ার করবা। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখে, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। সবাই আমার পাশে থাকবা ইনশাল্লাহ, আমাকেও সবাই পাশে দেখবেন। আর গ্যাস দেখো আমার ডিমের রেসিপিটা কীরকম লোভনীয় হয়েছে। আর কালারও গ্যাস দেখো অনেক সুন্দর এসেছে। আর খেতেও গ্যাস অনেক স্বাদের। একবারও হলে সবাই এই ডিমের রেসিপিটা রান্না করে দেখবা গাইস। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের ভিডিও দেখা হবে। আল্লাহ হাফিজ।